এখন আমরা শিখব, এর আগে শিখলাম আমরা রাইস কুকারের কার্যপ্রণালী। এখন আমরা শিখব রাইস কুকারের কিছু কমন ত্রুটি, কারণ এবং প্রতিকার। কি কি প্রবলেম হয়, প্রবলেমের কারণ এবং কিভাবে সেগুলা কি প্রতিকার করা যায়। এটা প্রথম কারণটা দেখো 27 পৃষ্ঠায়, সুইচ অন হচ্ছে না, মানে পাওয়ার পাচ্ছে না। পাওয়ার না পাওয়ার কয়েকটা কারণ হতে পারে কি, এই যে ফিউজ নষ্ট হয়ে যেতে পারে অনেক দিন চালানোর পরে। তবে সুইচটা অন অফ করে সুইচের কন্ট্যাক্টটা কি হতে হয়, খারাপ হয়ে যেতে পারে। এই এই দুটো যে কেবল থাকে, এই কেবলটা বলা হয় পাওয়ার কেবল। এই পাওয়ার কেবল কোথাও ভিতরে নষ্ট থাকতে পারে। এখন প্রতিকার কি করতে পারি? ফিউজ নষ্ট হয়ে গেলে আমরা একটা নতুন ফিউজ লাগাইতে পারি। সুইচ যদি নষ্ট হয়ে যায়, নতুন একটা সুইচ স্থাপন করবো। আর পাওয়ার কর্ডটা কি করে দেবো, পরিবর্তন করার মাধ্যমে এই প্রবলেমটা কি করতে পারবো, আমরা সমাধান করতে পারবো, প্রবলেম বা ত্রুটিটা সমাধান করতে পারবো। আরেকটা দেখো, রাইস কুকারের কুকিং মোড। এই রাইস কুকারে কুকিং মোডটা কাজ করতেছে না। কুকিং মোড কাজ করতেছে না, কি হতে পারে? এই যে হিটিং এলিমেন্ট কোথাও কি হতে পারে, ত্রুটি থাকতে পারে, বিচ্ছিন্ন থাকতে পারে। অথবা এই যে থার্মোস্ট্যাট বাল্বটা সঠিকভাবে কাজ করতেছে না। কারণ কি, আমি সাপ্লাই দিলে এটা বন্ধ হওয়ার কথা, বা বেশি তাপমাত্রা হলে ছেড়ে দেওয়ার কথা। মানে এটা যদি সঠিকভাবে না কাজ করে, তখন আমার কিন্তু কুকিং প্রক্রিয়াটাও কি হবে না, সম্পূর্ণ হবে। তাহলে হিটিং ল্যাবের কোনো সমস্যা থাকলে এটা সমাধান করতে হবে। থার্মোস্ট্যাট নষ্ট থাকলে তা পরিবর্তন করে নতুন থার্মোস্ট্যাট সুইচ ব্যবহার করতে হবে। বই যেভাবে এইভাবে না, তুমি নিজেই বুঝতে পারবে যতটুকু হয়। তারপরে দেখো, রাইস কুকারের বডি ধরলে শর্ট করে। এই রাইস কুকারের বডি ধরলে শর্ট করে। তাহলে কি কারণ হতে পারে? এই যে আমার সাপ্লাই লাইনের সাথে বডি শর্ট হয়ে থাকতে পারে। যে আমি সাপ্লাই লাইনের সাথে বডিটা শর্ট হয়ে যায়। এই যে সাপ্লাই লাইনের যে তারের উপরে ইনসুলেশনটা যে কোনো কারণে অনেকদিন ব্যবহার করে ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়েছে, বডির সাথে কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এখন শর্ট হলে আমার কি, বডিটা ধরলে শর্ট হয়ে যায়। তাহলে সমাধান করা কি হয়ে যায়? এই যে সাপ্লাই লাইনের বডির সাথে যে শর্ট হয়ে গেছে, এখানে যে ইনসুলেশন সমস্যা, ইনসুলেশনটা ভালো করে রিপেয়ার করে দিতে হবে, যাতে লাইনের সাথে বডির কি শর্ট না থাকে। তারপরে কুকিং টাইম বেশি লাগে। কুকিং টাইম বেশি লাগে কি, আমার এখানে কুকিং এর সিস্টেম হলো এক ভাগ চা 2 ভাগ পানি দিতে হবে। তুমি 1 ভাগে চালে দিলে 5 ভাগ বা 4 ভাগ পানি দিলে তখন তোমার কুকিং প্রক্রিয়াটা কি হবে, দেরি হবে। তাহলে এর সমাধান কি, আমার পরিমাপ মতো, মানে যতটুকু প্রয়োজন, যেমন 1:2 বা 1:3 পরিমাণ পানি দিতে হবে। তাইলে কুকিং যে টাইমটা সঠিক সময়ে রান্নাটা শেষ হবে। রন্ধনকৃত ভাত খুব শক্ত হয়ে গেছে, তুমি রান্না করছো, ভাতটা অনেক শক্ত হয়ে গেছে, এটা গেলেও কি 1:2 দেওয়ার কথা, তুমি 1:1 দিলা। যতটুকু পানি ভাত দিচ্ছ, তখন চাল দিচ্ছ, তখন রান্নাটা হলো কি, চালটা অনেক শক্ত থাকবে। তো প্রতিটা কি, পরিমাপ মতো পানি দিতে হবে। যে 1:2 বা 1:3 পরিমাণ পানি দিলে এই সমস্যাটা সমাধান হবে। আচ্ছা, কুকিং হচ্ছে কিন্তু কুকিং লাইট জ্বলছে না। কুকিং হচ্ছে কিন্তু কুকিং লাইট এটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে প্রতিকার কি, কুকিং লাইটটা কি করে দিতে হবে, পরিবর্তন